নমস্কার, আমি ইন্দ্রমোহন। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি শান্তি আর প্রেম এই দুটা নিয়ে আলোচনা করব। প্রথমে শ্রী গুরুদেবের ধ্যান করব। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মनं সৃজেম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। एकं नित्यं विमलमचलं सर्वादि साक्षिभूतं भावात्तं त्रिगुणरहितं सद्गुरुं नमामि। ब्रह्मानन्दं परमोष्कदं केवलं ज्ञानमुक्तिं नन्दातीतं गगनसदृशं तत्तमस्यादिलिङ्गम्। त्वमेव माताश्च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देवदेव। सहस्राणिमापद्ये किञ्जिल्कवंशमिति प्रफुल्लपद्मापत्राकिं घनापिनपेद्रां प्रसन्नवदनां खिन्नमिदं यच्छिवाङ्गुरं पद्मरागसमावेशं रक्तवस्त्रशोभिनं रक्तपाणिं च कुङ्कुमरक्तनुपुरसहितां स्थलपादप्रतिगाशप्रतिबद्धभूषितां सनातवामहस्तां भ्रावय करुणभुजां। ॐ तत्सत्। तो শান্তি হলো গিয়ে পরমেশ্বর ভগবান, যেখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বুদ্ধ নাই, যেখানে কেবলমাত্র ঈশ্বর আছে, সেই জগতার মধ্যে ঈশ্বরকে যে অনুভূতি আর ঈশ্বরীয় প্রেম যেটা আছে, এটাই হলো গিয়ে শান্তির পথ। ঈশ্বরীয় পথ যেটা আছে এটাই হলো গিয়ে শান্তির পথ এবং প্রেমের পথ। তো শান্তি যদি আমাদের পেতে হয়, ঈশ্বরের ধ্যান, ঈশ্বরের অনুধ্যান, এই সমস্তের মধ্য দিয়ে আমাদেরকে শান্তি পেতে হবে। তো এর জন্য ধৈর্য, অধ্যবসায়, ব্রহ্মচর্য, এই সমস্ত গুণ তো লাগে, না হলে তো আর ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বর যে আছে তিনি তো অলোক নিরঞ্জন, তবুও তিনি বহুরূপে তিনি দেখা দেন। আর যদি সবার মধ্যে ঈশ্বরকে দেখতে না পাও, সব জিনিসের মধ্যে চিন্ময় ভাব যদি তোমার প্রকট না হয়, সবটাই চিন্ময়, সবটাই অসৎ, সবটাই সৎ, সবটাই অসৎ, এইভাবে চিন্তা ভাবনার মধ্য দিয়ে যদি জীবনে অনুভূতির মধ্যে দিয়ে জীবন যায়, তাহলেই হলো গিয়ে তোমার শান্তি আর ঈশ্বর প্রাপ্তি। তো ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শান্তি বলার এখানে কোনো প্রয়োজন আমি বোধ করছি না। নীরবতা, যেখানে নীরবতার মধ্য দিয়ে ঈশ্বর সাধন, সেটাই একমাত্র। মন্ত্রতন্ত্র এই সমস্ত লাগে না অরিজিনাল। শরীরটাকে পরিশুদ্ধ করে বিশুদ্ধভাবে যদি থাকো, তাহলে আর তো কোনো কারণই নেই। তো শান্তির পথটা হলো গিয়ে ঈশ্বরীয় পথ। এরপরে আসলো প্রেমে ঈশ্বরীয় যদি পথে তুমি যাও, তাহলে প্রেম পাবে, ঈশ্বরের প্রেম পাবে, মানুষকে প্রেম করতে শিখবে, ভালোবাসতে শিখবে। না হলে তো
যদি ঈশ্বরীয় প্রেম না আসে, মানুষকে কিভাবে ভালোবাসবে তুমি? মানুষকে ভালোবাসা যায় না, নিজেকে ভালোবাসা যায় না। যখন ঈশ্বরীয় পথে যাবে তখন নিজেকে ভালোবাসবে। প্রথমে তো নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসবে, অপরকে ভালোবাসবে, সবাইকে ভালোবাসবে। সৎ অসতের মধ্যে যে পার্থক্য আছে সেটাও তোমার মধ্যে তুমি জানতে পারবে। তো সেই দিন একটা লোকের সঙ্গে আমার কথা হচ্ছিল। তো লোকটা আমাকে বলল যে আত্মদর্শন কেমন করে হবে? আত্মদর্শন মানে হলো গিয়ে সেই প্রেম ভাব আমি কিভাবে লাভ করব, ঈশ্বরীয় যে প্রেম আছে সেই প্রেমটা আমি কিভাবে লাভ করব। তো দেখো, আমাদের যে গীতা শাস্ত্র আছে সেই গীতাতে লেখা আছে যে যে যারা অসুস্থ, যারা দীন, যারা যারা জ্ঞানী, জ্ঞানী মতলব যাদের মধ্যে সেই চেতনা বিকশিত হয়েছে যে ঈশ্বর হলো গিয়ে সত্য আর সব অনিত্য, তো তারা সেই ঈশ্বর প্রেমের জন্য চেষ্টা করবে নিয়মিতভাবে ব্রহ্মচর্যের ব্রতী হয়ে, তো প্রেম লাভ করবে। ঈশ্বরীয় প্রেমই হলো গিয়ে সব থেকে বড় প্রেম। নিজেকে তো অনেকেই ভালোবাসে, অপর লোকজনকেও ভালোবাসে। আমরা দেখি আমাদের এখানে তো পরিবার পরিজন নিয়েই আমাদের থাকা, তো দেখা যায় স্ত্রী পুত্রদেরকেও ভালোবাসছি, নিজের পরিবারের যেগুলো গবাদি পশু আছে এগুলোকেও ভালোবাসছি, ছাগল মহিষ ইত্যাদিকেও ভালোবাসছি, জীবের প্রতি অনন্য ভক্তি আছে। তা সত্যি অসত্যের মিশ্রণে এই পৃথিবী আছে। যদি এই পৃথিবীতে এই ধরাধামে জ্ঞানী লোকের সংখ্যাও অসংখ্য, সবাইকে বলা যায় জ্ঞানী। কারণ দেখো, নিজেকে যে ভালোবাসা আছে, নিজেকে ভালোবাসাও একটা জ্ঞান, অপরকে ভালোবাসা ও একটা জ্ঞান। তো প্রেম, প্রথমে নিজেকে প্রেম করবে, এরপরে ঈশ্বরকে প্রেম করবে। আচ্ছা, আজকের জন্য এতটুকুই থাক। অনেক অনেক ভালো থাকো, আমার ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ কি জানো, ঈশ্বর হলো গিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ, আর তোমাদেরকে চাই তো ঈশ্বর, নাকি? আচ্ছা, একটা কথা বলবো, আমি বলি, তোমরা কি চাও? ঈশ্বর কি চাও, নাকি
আচ্ছা, আজকের জন্য এতটুকুই। নমস্কার রইল।